শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये जमीन मंबउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलामीन। কেমন সুন্দর আল্লাহ দিয়েছেন ইউসুফ নবীর, এমন সুন্দর জান্নাতের সুন্দর আল্লাহ দিয়েছেন। ইয়াকুব নবী এমন সুন্দর দেখিয়া তার প্রতি একটা আকর্ষণ, কারণ জান্নাতের ভালোবাসা সবার দিলে আছে না নাই? কথা বলেন না কেন? ইয়াকুব নবী এত সৌন্দর্যওয়ালা চেহারাওয়ালা একটা সন্তান আল্লাহ দিয়েছেন। এই চেহারা দুনিয়ার কোনো চেহারা না, যাকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তো তাকে জান্নাতের সৌন্দর্য আল্লাহ দিয়েছে। এমন চেহারা দেখলে তো একটা ভালোবাসা থাকবেই। কথা কোন ঠিক না বেঠি? ভালোবাসা এই জন্য অটোমেটিক বেশি। আরেকটা কারণ আছে। ইউসুফ পয়গম্বর ছোট্ট বাচ্চা, একদিন বাবার কাছে এসে ডাক দিয়া বলে, বাবা, বাবার কাছে এসে বলে, বাবা আমি একটা স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি। বাবার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, কি স্বপ্ন দেখেছো? বাবারে বলেন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী বাবার কাছে এসে বলে, বাবা স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছেন। বাবা তো হলেন নবী, বাবা তো সাধারণ কোনো মানুষ না। সমস্ত নবীদেরকে আল্লাহ সর্বকালের সেরা জ্ঞান দিয়ে আল্লাহ বানিয়েছেন। ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম তৎকালীন সময়ের সবচাইতে বড় আলেম। সন্তানের স্বপ্ন শুনিয়া আর বুঝতে বাকি নাই, আমার সন্তান আল্লাহ নবী বানাইবে। ইউসুফ নবীর বাবা তিনি বুঝতে পেরেছেন 11টা নক্ষত্র, 11টা ভাই, আর সূর্য হলেন তার বাবা, চন্দ্র হলেন তার মা। আল্লাহ তাআলার কুদরত ইয়াকুব নবী বুঝতে পেরেছেন ভবিষ্যতে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহর নবীর আসনে বসাইবেন, তার সমস্ত ভাইগুলো তার সামনে সেজদা করবে। তবে এই সেজদা দ্বারা, সেজদা কিন্তু প্রমাণ করা যায় না। এই সেজদা হলো বান্দা মাথা একটু ঝুঁকানো, এর দ্বারা উদ্দেশ্য না জমিনে মাথা রাখা। আল্লাহ তাআলার কাছে ডেকে বলেন, ও মালিক, আয় আল্লাহ ইনসাফ করতে বলেছো, ইনসাফ করতেছি আল্লাহ। তবে আল্লাহ মোহাব্বত আয়েশার প্রতি একটু অতিরিক্ত আল্লাহ তুমি বাড়ায়া দিয়েছো। আল্লাহ এই ভালোবাসার জন্য তুমি আমাকে ধরবে না, এই ভালোবাসা আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর
এই ভালোবাসার জন্য আমি আল্লাহ আপনাকে ধরব না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বাবা ইয়াকুবের কাছে ভালোবাসার পাত্র, কারণ আল্লাহ তাআলা ইউসুফ নবী কেমন সৌন্দর্য দিয়েছেন। এত সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীর এত সৌন্দর্য অন্য কাউকে দেয় নাই। কথা বলেন না কেন? লাকাদ উতিয়া শাতরুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দেন। কেমন ইউসুফ নবী, ইউসুফ নবী কেমন সুন্দর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিরাজে যখন আমি গেলাম, আমার ভাই ইউসুফ তার সাথে আমি একসাথে বসেছি, গল্প করেছি, কথা বলেছি। আল্লাহ আমার ভাইকে এত সৌন্দর্য দিয়েছে। আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আল্লাহর নবী বলেন, আমার সৌন্দর্য হলো লাবণ্যময়ী সৌন্দর্য, আর আমার ভাই ইউসুফ নবী হলে সাদা সৌন্দর্য। ইউসুফ নবীর কত সৌন্দর্য! ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা বলে, ও জুলাইখা, এত বড় তুমি একজন সর্দারের স্ত্রী, মিশরের এত বড় তুমি সম্মান, কি করিয়া তুমি একজন গোলামের প্রেমে পড়িয়া গেলা? এত বড় একজন সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও কি করে তুমি একজন ঘরের একজন চাকরের প্রেমে তুমি পড়লা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসায় জুলাইখা যখন প্রেমে পড়েছে, জুলাইখা এবার সমস্ত নারীদেরকে দাওয়াত দিয়েছেন, আশেপাশের মহিলাদেরকে দাওয়াত দেন। দাওয়াত দিয়া সবাইকে চেয়ারের মধ্যে বসাইয়া দিল। বসায় দেওয়ার পর সবার হাতে আপেল দিয়া আর এক হাতের মধ্যে একটা চাকু দিল, আর বলল, তোমরা চাকু দিয়ে আপেল কাটবা। এদিক দিয়া ইউসুফকে বলল, যখন বলবো ইশারা দিব, সাথে সাথে তুমি সামনে দিয়া যাইবা। ইউসুফ নবী সামনে দিয়া গেলে অপর দিক দিয়া মহিলারা যারা আপেল নিয়ে বসেছে কাটার জন্য ইউসুফ নবীর দিকে তাকাইয়াছেন। ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া আপেল কাটতেছেন, কাটতে কাটতে তাদের হাত তারা কেটে ফেলেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाश कुन करह फर जिंदजार। আল্লাহর নবী ইউসুফ এত সুন্দর, যে ইউসুফ নবীকে দেখার পর মিশরের মহিলারা হাতগুলো কেটে নেয়। কিন্তু আমার নবীকে আল্লাহ কেমন সুন্দর দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখিয়া তাদের হাত কাটিয়া নেয়। আল্লাহর কসম, ওরা যদি আমার মাহবুব আমার মুহাম্মদকে দেখতো, ওদের হাত নয়, আল্লাহর কসম ওদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো।
শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये जमीन मंबउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलामीन। কেমন সুন্দর আল্লাহ দিয়েছেন ইউসুফ নবীর, এমন সুন্দর জান্নাতের সুন্দর আল্লাহ দিয়েছেন। ইয়াকুব নবী এমন সুন্দর দেখিয়া তার প্রতি একটা আকর্ষণ, কারণ জান্নাতের ভালোবাসা সবার দিলে আছে না নাই? কথা বলেন না কেন? ইয়াকুব নবী এত সৌন্দর্যওয়ালা চেহারাওয়ালা একটা সন্তান আল্লাহ দিয়েছেন। এই চেহারা দুনিয়ার কোনো চেহারা না, যাকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তো তাকে জান্নাতের সৌন্দর্য আল্লাহ দিয়েছে। এমন চেহারা দেখলে তো একটা ভালোবাসা থাকবেই, কথা কোন ঠিক না বেঠি? ভালোবাসা এই জন্য অটোমেটিক বেশি। আরেকটা কারণ আছে, ইউসুফ পয়গম্বর ছোট্ট বাচ্চা, একদিন বাবার কাছে এসে ডাক দিয়া বলে, বাবা, বাবার কাছে এসে বলে, বাবা আমি একটা স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি। বাবার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, কি স্বপ্ন দেখেছো বাবারে বলেন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী বাবার কাছে এসে বলে, বাবা স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছেন। বাবা তো হলেন নবী, বাবা তো সাধারণ কোনো মানুষ না। সমস্ত নবীদেরকে আল্লাহ সর্বকালের সেরা জ্ঞান দিয়ে আল্লাহ বানিয়েছেন। ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম তৎকালীন সময়ের সবচাইতে বড় আলেম। সন্তানের স্বপ্ন শুনিয়া আর বুঝতে বাকি নাই, আমার সন্তান আল্লাহ নবী বানাইবে। ইউসুফ নবীর বাবা তিনি বুঝতে পেরেছেন 11টা নক্ষত্র, 11টা ভাই, আর সূর্য হলেন তার বাবা, চন্দ্র হলেন তার মা। আল্লাহ তাআলার কুদরত ইয়াকুব নবী বুঝতে পেরেছেন ভবিষ্যতে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ নবীর আসনে বসাইবে, তার সমস্ত ভাইগুলো তার সামনে সেজদা করবে। তবে এই সেজদা দ্বারা, সেজদা কিন্তু প্রমাণ করা যায় না। এই সেজদা হলো বান্দা মাথা একটু ঝুঁকানো, এর দ্বারা উদ্দেশ্য না জমিনে মাথা রাখা। আল্লাহু আকবার বলেন। সেজদার যে আসল অর্থ ওয়াজউল জাবহাতি আলাল আরদ, জমিনের মধ্যে মাথা রাখা, এই সেজদা কিন্তু সেই সেজদা না। এই সেজদা হলো মাথা ঝুঁকাইয়া কুর্নিশ করা, সম্মান জানানো, একটু মাথা ঝুঁকায়া। তবে এই সম্মানটাও আমার নবী আসার পরে চলে গেছে।
আমার নবী বলেন এই সম্মান জানানোটাও কেমন যেন শিরিক হয়ে যায়। আল্লাহর নবী আসার পর থেকে এই সম্মানজনক সামান্য মাথা ঝুঁকানোটাও শেষ। সুবহানাল্লাহ বলে। সুতরাং ইউসুফ নবীর ভাইরা, ইউসুফ নবীর আব্বা আম্মা সেজদা করেছেন, আমরা সেজদা করলে বাধা কোথায়? এই দলিল দেওয়ার সুযোগ কথা বলেন। কারণ আমার নবী পয়গম্বর মদিনার মধ্যে যাওয়ার পর পয়গম্বরের দিকে তাকায় দেখতেছে আমার নবীর সামনে ওটগুলো আমার নবীর দেখিয়া মাথাটা ঝুঁকায় সেজদা করতেছে। সাহাবীরা ডাক দিয়া বললেন, ও নবী, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, এই জমিনের উটগুলো আপনারে সেজদা করতেছে, আমাদেরও মন চায় আমরা আপনারে সেজদা করি, সম্মান জানাই। নবী আমার ডাক দিয়া বলি, ও সাহাবীদের দল, না না, সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া যদি আমি কাউরে সেজদা করার নির্দেশ দিতাম, ও দুনিয়ার নারীরা শুনে নাও, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার যদি অর্ডার করতাম, আদেশ করতাম, আমি নবী দুনিয়ার নারীদেরকে ডাক দিয়া বলতাম, ও দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করে না। সুবহানাল্লাহ নাই? নবী আমার ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মা, ও দুনিয়ার স্ত্রী, তোমরা যদি জানতা তোমার স্বামীর কত সম্মান, তোমার চুল দিয়া, তোমার চামড়া দিয়া তোমার স্বামীর পাটা তুমি মুছে দিতা, তোমার স্বামীর সম্মান যদি বুঝতাম। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন এই স্বপ্ন জানাইলেন, বুঝতে আর তখন বাকি নাই, আমার এই সন্তানটা সাধারণ সন্তান না, এই সন্তানটা ভবিষ্যতে হবেন একজন নবী। আরো জোরে বলেন। যেই সন্তানটা নবী হবে, ওই সন্তানের প্রতি মায়া কম না বেশি থাকবে? একদিকে হলো তার সৌন্দর্য, জান্নাতের সৌন্দর্য দিয়েছেন, জান্নাতের প্রতি দুর্বল তো সবাই। জান্নাতের সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন, এর জন্য পাগল বাবা তো হবেনই। 2 নম্বর কারণ, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা ভবিষ্যতে বানাবেন একজন নবী। সুতরাং নবী যিনি হবেন ভবিষ্যতে, এর প্রতি একটা আলাদা নজর, আলাদা একটা মায়া থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, 3 নম্বর আরেকটা কারণ, ইউসুফ নবীর মা, ইউসুফ নবী এত সুন্দর একজন সন্তান, মার কত মায়া, সন্তান এত সুন্দর, ওই সন্তানের প্রতি মায়া কেন? দুনিয়ার জমিনে যেমন সন্তানই হোক না কেন, কালো আর লুলা ল্যাংড়া, এমন কোন মা দেখাইতে পারবি না রে যুবক, ও ভৈরব এলাকার মানুষ, ও মধ্যের চর এলাকার ভাই, ও পর্দার অন্তরালের মা, এমন কোন মা তালাশ করে পাওয়া যাবে না যেই মা তার সন্তান একটু কালো, সন্তানটা প্রতিবন্ধী, কিন্তু মা সন্তানটারে ফালায় দিছে, আসেনি? কথা বলেন না কেন? প্রতিবন্ধী সন্তান কথা বলতে পারে না, হাতটা নাড়াইতে পারে না, পাটা বাঁকা করিয়া চলতেছে, এরপরেও মার মায়া সন্তানের প্রতি আছে না? না, বরঞ্চ অন্য ভালো
আরো 2-3টা সন্তানের চাইতে তার প্রতি মায়াটা একটু বেশি থাকে। কথা কোন ঠিক না? তাহলে যেই সন্তানটা জান্নাতি একটা চেহারা, এই সন্তানের প্রতি মায়াটা কেমন থাকবে মার? সুবহানাল্লাহ বলে। মার এত মায়া, আল্লাহর কুদরত। হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে। মা যখন অসুস্থ হয়ে গেল, মা অসুস্থ হয়ে যাওয়ার পর মা স্বামী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার। বুকে হাত দিয়া বলতেছে, রে স্বামী, ও স্বামী, আল্লাহ তাআলা জান্নাতের একটা নিয়ামত আমাকে দিয়েছেন। এই নিয়ামতটা আমি মনে হয় হারায় ফেলতেছি, আর মনে হয় সময় বাকি নাই, আর বুঝি আমি বাঁচব না। তবে স্বামী, আমার একটা ওয়াদা দাও, এই সন্তানটাকে তুমি ওয়াদা দাও, এই সন্তানটারে তুমি কষ্ট দিবে। এই সন্তান আমার ইন্তেকারের পর আমারে যখন পাইবে না, আমার কবরের পাশে গিয়ে হাউমাউ করে কান্না করবে। তুমি বাবার চেহারার দিকে তাকায়া আমার কথা মনে করবে, আর কষ্ট পাইবে, ব্যথা পাইবে। তুমি আমার একটা কথা দাও, ও স্বামী, আমার এই সন্তানটা বালিগ হওয়ার আগ পর্যন্ত এই সন্তানটারে একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবা না। আরো জোরে বলে, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইয়াকুব পয়গম্বর সন্তানটাকে এত ভালোবাসে, কত মায়া করেন বান্দা। ইউসুফ নবী সন্তানটাকে, ইয়াকুব নবী সন্তানটাকে ভালোবাসেন। 1 নম্বর কারণ সন্তানটা এত সুন্দর, 2 নম্বর কারণ সন্তানটা নবী হবেন, 3 নম্বর কারণ তার মা ওয়াদা করে গেছেন ইন্তেকালের সময়ের ওয়াদা। ঠিক না বে ঠিক? মানুষ যত কথাই জীবনে বলুক না কেন, ইন্তেকালের সময়ের কথাটা সব সময় রাখার চেষ্টা করে। যখন এই সেই স্বপ্নের কথা বলছে, তখন তিনি
আরো সাবধান হয়ে গেছেন যে না জানি কি ঘটনা ঘটতে যাচ্ছে। এই সন্তান, তুমি ভুলেও তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না। সুবহানাল্লাহ। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলিও না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কারণ শয়তানের চক্রান্ত বড় মারাত্মক। এই কথা বলার পর বাবা এই কথা বলেছে। এই কথা বলার পরে সন্তান ইউসুফ ভাইদের কাছে বলেন না, কিন্তু কথায় কথায় কোন দিন জানি বলে দিয়েছে। ছোট্ট বাচ্চা তো, মাত্র অল্প বয়স, কথায় কথায় একদিন বলে দিছে। বলছে বাবায় না করছে তোমাদেরকে বলার জন্য। ভাইয়েরা চিন্তা করতেছে কিরে, তাহলে বোঝা গেল বাবায় হয়তো আমাদেরকে ওই পরিমাণ ভালোবাসে না যেই পরিমাণ ভালোবাসে ইউসুফকে। কথা বলেন ঠিক না বে? ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিভাবে ভালোবাসা আমরা নিতে পারি? কারণ এই ভাইকে যদি আলাদাভাবে এত ভালোবাসে, এই আলাদাভাবে ভালোবাসা কিন্তু নবী এমন করেন নাই যে ইউসুফের নামে জমিন বেশি লেখা দিয়েছে। কি বলেন ঠিক না বেটি? তারে বেশি খাওয়ান বিষয়টা কি এমন? তারে জামা কাপড় ঈদে বেশি দিছেন এমন না। বুঝতেছেন যে তার কাছে আলাদা কথা বলতেছে। বোঝা গেল তারে মনে হয় বেশি ভালোবাসেন, আমাদেরকে বেশি ভালোবাসে না। এই জন্য তারা একটা চক্রান্ত শুরু করে দিল। তারা বলতেছে যে ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। আমরা বিরাট একটা দল, 10 জন ভাইয়ের বিশাল একটা কাফেলা, অথচ বাবায় ভালোবাসে ইউসুফকে বেশি। আমরা কাজ করি, কামাই করি, আমরা বড় ভাই, সংসারের সবকিছু আমরা করি, কিন্তু ভালোবাসে বেশি ছোট্ট ভাইটাকে। এটা তো হতে পারে না। এটা তাদের কি এই বুঝটা কি ঠিক বুঝ না বেঠিক বুঝ? কথা বলেন। এমন অনেক ভাইয়েরা মনে করে, অনেক সময় এটা ধারণা করে যে বাবায় হয়তো এরে বেশি ভালোবাসে, এরে বেশি ভালোবাসে। হ্যাঁ, দুনিয়ার মানুষের মধ্যে হতে পারে, কিন্তু নবীদের দ্বারা তো এটা কল্পনা করা। কথা বলেন। কারণ নবীরা, প্রত্যেকটা নবী সর্বকালীন সবচেয়ে বড় আল্লাহওয়ালা। কারণ কোন নবীর কোন কবিরা গুনাহ, কথা বলেন, কোন নবী, সমস্ত নবীরা মাসুম। তো নবীদের দ্বারা বেইনসাফি হবে, জুলুম হবে সন্তানদের প্রতি, কল্পনাই করা যায় না। কিন্তু এরা ধারণা করতেছে হয়তোবা বাবা তার প্রতি বেশি ভালোবাসা, কিন্তু বিষয়টা তো এমন না। কি করে তাকে আলাদা করা যায়? এজন্য বলতেছে যে এরে আমাদের সাথে দেন, আমরা তাকে নিয়ে একটু ঘুরতে ফিরতে যাব। কিন্তু বাবায় দেয় না। বাবা কি করে না? দিতে চায় না। কারণ কি? বাবায় না দেওয়ার পিছনে কারণ, বাবা একদিন রাতের বেলায় ঘুমিয়েছে। ঘুমানোর পর ইয়াকুব নবী স্বপ্ন দেখতেছেন ইউসুফ নবী তার সন্তানটাকে নিয়ে তিনি রওনা করেছেন। চলতে চলতে এক পাহাড়ের রাস্তার সামনে হাজির। সন্তান ইউসুফকে পাহাড়ের নিচে রাখিয়া বাবা ইয়াকুব পাহাড়ের উপরে উঠে গেলেন। সন্তানরে ডাক দিয়া কয়, নিচে তুমি থাকিয়া যাও, উপরে একটা কাজ করিয়া আমি আর্জেন্ট কাজটা সেরে আবার নিচে নামিয়া যাব। বাবা ইয়াকুব বলেন, আমি উপরে উঠে গেলাম। হঠাৎ করে তাকাইয়া দেখতেছি আমার ছোট্ট সন্তান ইউসুফ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে।
আমি নিচে ভালো করে তাকায়া দেখি আমার সন্তানটাকে, ইউসুফ সন্তানটাকে 10টা ভাগ মিলে আমার সন্তানটার প্রতি আক্রমণের জন্য তাড়ায় আসতেছে। আমার সন্তানটাকে আক্রমণ করবে, এমন সময় আমি মালিক আল্লাহ তাআলার কাছে বলতেছি, ও মালিক আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তান, আল্লাহ এই সন্তান আমার বড় কলিজার সন্তান, ওর চেহারা দেখিয়া আমি বাঁচতেছি, কারণ তুমি ওর মধ্যে জান্নাতের নিয়ামত দিয়েছো। কিছু সন্তানের দিকে মা বাবায় তাকাইলে কলিজা ঠান্ডা হয়। 2-4 জন ভাই বোনের মধ্যে কেউ যদি দিনদার হয়, বড় আলেম হয়, মা বাবা ওরে বেশি ভালোবাসে, তার প্রতি আলাদা একটু মহব্বত থাকে, কারণ সে কোরআনওয়ালা, তার মধ্যে দ্বীনের আদর্শ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ইউসুফ নবীর মধ্যে এত সুন্দর জান্নাতের নিয়ামত আল্লাহ দিয়েছে। এই সুন্দর সন্তান, আল্লাহ তাআলার এত নিয়ামতওয়ালা সন্তান, এই সন্তানটাকে বুঝি হারায় ফেলবো, আল্লাহ তুমি হেফাজত কর। স্বপ্নে আল্লাহর কাছে বলতেছে, তাকায়া দেখতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় বড় ভাগ, এই 10টা ভাগের মধ্যে বড় ভাগটা ছিল, ওই বড় ভাগ বাকি 9টা ভাগকে সে তাড়ায়া দিল। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতির দল, এমন সময় আল্লাহর বান্দা যুবক, ভালো করে তাকাইয়া শুনো,